আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নকশি কাঁথা ডাইস বাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের মাঝে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যেহেতু আমরা নকশি কাঁথা ডাইস, বোলক, রং বিরাস, এক কথায় একটা আফু ঘরে বসে যত ধরনের কাজ আছে আমাদের থেকে নিয়ে সে করতে পারবে। এর ভিতরে একটি হচ্ছে জনপ্রিয় বাংলাদেশের মধ্যে নকশি কাঁথা। আর নকশি কাঁথা ডাইস যেহেতু আমরা বিক্রি করি, সেই কথা চিন্তা করেই কিন্তু আজ আমি আপনাদের মাঝে নকশি কাঁথার দুইটা স্যাম্পল নিয়ে আসছি। আরও অনেক ডিজাইন আছে, জাস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য দুইটা স্যাম্পল দেখাবো। এই কাপড় হচ্ছে নকশি কাঁথার কাপড়। আর আপনারা অনেকে জানেন যে নকশি কাঁথার কাপড়টা কিন্তু বিভিন্ন রকমের হয়। কেউ ডাইরেক্ট গস কাপড় দিয়ে নকশি কাঁথা সেলাই করেন, কেউ পুরাতন শাড়ি, লুঙ্গি এগুলো জোড়া দিয়ে আপনারা কাঁথা সেলাই করেন, আবার অনেকে ডাইরেক্ট কাঁথার কাপড় দিয়ে কিন্তু কাঁথা তৈরি করেন। তো যারা ভালো মানের মানসম্মত এবং কাঁথা বিক্রি করার জন্য কাঁথা সেলাই করতে চান, তারা আমাদের থেকে এই কাপড়গুলো নিয়ে কাঁথা সেলাই করতে পারেন। জাস্ট আপনাদেরকে দুইটা কাপড়, দুই রকমের কোয়ালিটি, দামও দুই রকমের, এটা বোঝানোর জন্য মূলত ভিডিওটা করা। এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খয়েরি, লাল খয়েরি। এখানে আপনার কাপড় থাকবে পুরা 2.5 হাত বহর, অর্থাৎ 38 ইঞ্চি চওড়া হবে। তো এখানে কাপড় আছে মোট আপনি পুরা এক এক পার্টে 8 ফিট করে হবে। অর্থাৎ আপনি যদি কাপড়টা নেন তাহলে আপনার মাঝখানে শুধু একটা পার্ট পড়বে, মাঝখানে জোড়া পড়বে। অর্থাৎ এখানে আপনার 2 পার্ট হবে। যেরকম আপনি যদি গস কাপড় নেন, পার্ট আর একটা বাড়তেও পারে, কারণ ওটা বহরে কম হয়, কিন্তু এই কাপড়টাই আপনার বহর 2.5 হাত। আর আপনি যদি কাঁথাটা পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন তাহলে এই কাঁথাটা হবে 8 ফিট বাই 6 ফিট, অর্থাৎ লম্বা 8 ফিট হবে এবং চওড়া 6 ফিট হবে। কিভাবে আমি একটু বিস্তারিত বলি। 8 ফিট হবে এই কারণে আমাদের এখানে 2টা লেয়ারের কাঁথা তৈরি করতে পারবেন, অর্থাৎ 2 লেয়ারের কাঁথা। এখানে আপনার যদি আমি কাপড়টা সারাই দেখাই, এই কাপড়টা হচ্ছে আপনার পুরা 4টা পার্ট হবে। তো 4টা পার্ট যদি আপনি জোড়া দেন তাহলে আপনার 2 পার্ট হবে। আর এর লম্বা হবে আপনার প্রায় এক এক পার্টে 100 ইঞ্চি লম্বা হবে, অর্থাৎ 8 ফিট 4 ইঞ্চি। তো আমি তাদেরকে বলবো যারা মোটামুটি হিসাব বোঝেন, এক কথায় এই কাপড়টা নিলে আপনার কাঁথার পার্ট হবে 2টা, 2 পার্ট, অর্থাৎ 2 লেয়ারের কাঁথা হবে এবং কাঁথার লম্বা হবে 8 ফিট এবং চওড়া হবে 6 ফিট। তো এই সাইজের কাঁথা যারা তৈরি করতে চান, এটা কিন্তু একদম বেস্ট, সবচাইতে বড় কাঁথা। 8 ফুট বাই 6 ফুট, অনেক বড় কাঁথা, একদম অনায়াসে আপনি তৈরি করতে পারবেন। কারণ আমাদের কাপড়টা কিন্তু বহরে অনেক বড়, এই জন্য গস কাপড় থেকে এটা কিন্তু কাঁথা তৈরি করতে একদম সহজ এবং জোড়াটা কম পড়বে। এখন আসুন, আমাদের যে কোনো কাপড় নিলে আপনি কাঁথা তৈরি করতে পারবেন লম্বা 8 ফুট, চওড়া 6 ফুট। এখন এই কাপড়টা সম্পর্কে একটু বলি। যেমন এই কাপড়টা হচ্ছে ভয়েল কাপড়, আর একটা হচ্ছে পবলিন। এটা আপনারা যেরকম গস কাপড় ভয়েল কেনেন সেম এরকম হবে না, ওর থেকে একটু নর্মাল হবে, কিন্তু এই ভয়েলটাও কি ভালো, কাঁথার জন্য সুন্দর হবে। আর এটা হচ্ছে ডাইরেক্ট পবলিন, এটা আপনার 2.5 হাত। আপনি কাঁথা তৈরি করলে লম্বা 8 ফিট এবং চওড়া 6 ফিট হবে। এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন পবলিন, এটার রেট একটু বেশি হবে, ভয়েলটার রেট একটু কম হবে, কিন্তু এইটার থেকে এটার কাপড় কিন্তু একটু ভালো মানসম্মত। এই জন্য যারা একদম বড় সাইজের, কিং সাইজের বড় কাঁথা তৈরি করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন।
জাস্ট আপনাদেরকে দুইটা স্যাম্পল দেখালাম, একটা কালো, এটা 2 কোয়ালিটির কাপড়। অনেকে আপনারা অনলাইনে ওই 250 টাকা 300 টাকা 400 টাকা বলেন না, আসলে ওগুলোতে কোনো কাঁথা তৈরি ভালো হবে না। তো যদি ভালো মানের একটু কাঁথা তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ একদম কিং সাইজের কাঁথা আপনি তৈরি করতে পারেন 2 লেয়ারের। আপনি চাইলে ভিতরে পুরাতন কাপড় দিয়ে আরেকটা লেয়ার তৈরি করতে পারবেন, বাড়াইতে পারবেন। কিন্তু আমাদের কাছে যেই কাপড়টা পাবেন এই কাপড়টা দিয়ে আপনি লম্বা 8 ফিট, চওড়া 6 ফিট এই সাইজের আপনি কাঁথা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যারা পেজে দেখবেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন, নকশিকাঁথা ডাইসবারের সাথেই থাকবেন। এবং যদি আপনারা বিস্তারিত এই কাপড় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের পেজে মেসেজ করুন। বিস্তারিত কাপড় চওড়া কতটুকু আছে, লম্বা কতটুকু আছে, পোড়া কাপড়টা কত বড়, বিস্তারিত ডিটেলস আপনাদেরকে জানানো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।